হাসরের ময়দানে এমন কিছু বান্দা রবের বিচারে যাবে যারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর সাথে সাথে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের চতুর্দিক থেকে একটা রহমতের পর্দা তুলে দিবেন। ওই পর্দার ভিতরে আল্লাহ ওনাকে সওয়াল জবাব করবেন। আওয়াজ, ডকুমেন্ট, প্রমাণ বাহিরের কেউ দেখবে, শুনবে, জানবে। ওই ব্যক্তির গুনার পাল্লা ভারী হবে, বিচারে তার জাহান্নাম হবে। কিন্তু রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আমার বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার ফেরেশতারা রবের সমীপে আরজি জানাবে, ইয়া রব, ওর বিচারটা এইভাবে করলেন কেন? নিশ্চয়ই কোনো না কোনো হিকমত, কারণ তো আছে। পর্দা কেন দিলা? রব বলে, আমার এই বান্দা সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন কথা জানার পরও কারো কাছে কখনো প্রকাশ করে দেয়নি, অন্য বান্দাকে বেইজ্জত করেনি। সে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছে। আমি আল্লাহ আজকে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছি। আল্লাহ ক্ষমা করে দিলা কেন? রব বলে, এই বান্দা হাজার বান্দাকে অপরাধ করার পর মাফ করে দিয়েছে, কারো উপর দাবি রাখি নাই। আমি রবকে খুশি করার জন্য আজকে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের উসিলায় তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া কি কঠিন না সহজ? নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, উম্মতের জন্য সহজ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে। মানুষের ভিতর আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবী রাসূলকে। আমার যুবক ভাইদের কাছে যদি আমি প্রশ্ন রাখি, ভাইয়া, আপনার এলাকায় আপনার কোন মানুষকে বেশি ভালো লাগে, অথবা ভালো মানুষ আপনার দৃষ্টিতে কে? দেখবেন লিস্টি করতে গেলে খুঁজেও পাবেন না। মানুষ অনেক আছে, মানুষ নাই। এবার আপনি বলবেন, ভাইয়া মানুষ অনেক আছে আবার মানুষ নাই, বিষয়টা তো বুঝলাম না। মানুষ নামে যে মানুষগুলাকে আমরা চিনি, এই মানুষগুলা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। মানুষ হয় মনুষ্যত্বের গুণ দিয়ে, মনুষ্যত্বহীন কখনো মানুষ হয় না। তো যেগুলাকে আমরা দেখি সেগুলা কি? এক কথায় বুঝবেন, এটা মানুষের কভার নিয়ে আমরা চলি, মানুষ হতে এখনো পারি। মানুষ হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। মানুষ হওয়া একটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটা সার্টিফিকেটের ব্যাপার। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখি সেটা মানুষ না, এটা কভার। কভার, একটু জোরে বলেন, এটা কি? কভার আলাদা, মানুষ আলাদা। আশরাফুল মখলুকাত বলে রব্বুল আলামিন সৃষ্টি জগতে যাদের দিকে ইঙ্গিত করেছেন তারা আপনি আমি নই। আর আমাদেরকে দেখলে তো কুত্তাও হাসে, আমাদের চরিত্র দেখলে তো শয়তানও লজ্জা পায়, আমাদের নোংরামি দেখলে তো শয়তানও হাসতে থাকে। আমরা সেই মানুষ নই যাদের কথা রব বলেছেন আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত শব্দটাকে তো দামি বানিয়েছে নবীগণ, রসুলগণ, আহলে বায়েতগণ, সাহাবাগণ, আল্লাহর প্রিয় প্রিয় বন্ধুরা। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, সবাই একবার বলি মারহাবা। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার, এই কথা কি আপনারা মানেন? বলেন না? পড়ালেখা মুখস্থ করার চাইতে বেশি বোঝা দরকার, কি বলেন আপনারা? গ্রামার কি মুখস্থ করলে হয় না বুঝলে হয়? আরো জোরে বলেন। অঙ্ক কি মুখস্থর জিনিস না বুঝার জিনিস? রসায়ন কি মুখস্থর জিনিস না বুঝার জিনিস? পদার্থ কি বুঝার জিনিস না মুখস্থ করার জিনিস? পৃথিবীর সমস্ত জ্ঞান বুঝার ভিতরে। বুঝার যত ভালো তার জন্য রাস্তা তত ক্লিয়ার হয়। হাজার এরকম বাবা আছে সন্তানকে লক্ষ টাকা দিয়ে দোকান দিয়ে বসাই দিয়েছে, ব্যবসা না বুঝার কারণে এরকম হাজার সন্তান ব্যবসার কুম পর্যন্ত নষ্ট করে ফেলেছে। আবার অনেকেই মাথার উপর ছায়া নাই, বাবার ছায়া, বড় ভাইয়ের কোনো শক্ত হাত নাই, কোন রকম চেষ্টা করে করে এদিক থেকে সেদিক থেকে নিয়ে ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করে আজকে তার আন্ডারে 1-200 মানুষ কাজ করে। এমন মানুষের সন্ধানও এই এলাকায়, জোরে বলেন, এই এলাকায়
প্রত্যেকটা কিছুর একটা পালস আছে। ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার আপনার এখানে পালস চেক করে, বলেন না রে ভাই? এই পালসের উপর নির্ভর করে আপনার দেহের ভিতরে কি ঘটেছে, কি ঘটছে, প্রেশার কি হাই এর দিকে নাকি লো এর দিকে, প্রত্যেকটা কিছুর একটা আলাদা সাবজেক্ট আছে। মানুষ হওয়া সৌভাগ্যের ব্যাপার। মানুষ হয় মনুষ্যত্বের কারণে, আর মনুষ্যত্ব অর্জন হয় রবের দয়ার মাধ্যমে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবার আসুন, সৃষ্টিতে শ্রেষ্ঠ নবী রাসূল, ওনাদের র্যাঙ্কে আল্লাহ তাআলা নিজেই সবার উপরে করে দিয়েছেন। ওই র্যাঙ্কে আমরা কেউ স্বপ্নের মধ্যেও নাই, বাস্তবতা তো অনেক দূরের কথা, স্বপ্নের মধ্যেও। কারণ নবী রাসূল হচ্ছে সেই জাত যাদেরকে আল্লাহ নিজেই নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য বাছাই করে